ঝড় বৃষ্টি যেন আমাদের এলাকা থেকে ছাড়তেই চাচ্ছে না। 1 মাস যদি রোদ হয় তারপরে মানুষ এতটা বিরক্ত হয় না। 2 দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মানুষের অনেক অসুবিধা হয়ে যায় বা অসুবিধায় পড়ে যায়। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। তো চলে এলাম আবারও একটা ঝড় বৃষ্টির দিনে আপনাদের মাঝে গল্প কথা নিয়ে। তাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার সোনামণিরে তেল কাজল মেখে ওকে শুইয়ে দিয়েছি। আর ওই যে ফুল উপরে দেওয়া হয়েছে, ফুলটা দেখে দেখে ও খেলা করছে। এই ফাঁকে আমি ভাবতেছি কি করব, কিন্তু এমনই কাজ যে সারা আকাশ জুড়ে মেঘে পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু আমি বাইরে রান্না করতে পারবো না, তো ভাবছিলাম তাহলে কি খাবো। আর আমরা যেহেতু বউ শাশুড়ি দুজনে মাত্র মানুষ, একটা কিছু হলেই হয়ে যায়। তো এই খেলা করতেছি, এই পাখি কিন্তু আমরা খেয়ে দিয়ে নিব। এই যে সকালবেলা কাঁঠাল তুলে নিচ্ছি। এখানেই যে ঈদের দিনে একটু সিমাই ছিল, ফ্রিজে রাখা হয়েছিল, বের করে নিয়েছি। আর আছে পানি ভাত। তো কাঁঠাল দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় অনেক খেয়েছি। গরু মাংস আছে সাথে, পান্তা দিয়ে গরু মাংস খেতেও বেশ ভালো লাগে। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন মা কী খাবে, আর আমি যা খাবো, যেটা ইচ্ছে সেটাই খাবো। এই দিক থেকে বাবুকে ঘুম পাড়িয়ে নিয়েছে। আমরা নাস্তা করার পরপরই এই যে বেলা 9টা বাজে, চারদিকে কিন্তু একদম আকাশে মেঘে পরিপূর্ণ হয়ে গেছে। অন্ধকার, চারদিকে মেঘ গুড়ুম গুড়ুম করে ডাকতেছে। এই যে আমার পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন, পেঁপে গাছগুলো কিন্তু সবগুলোই দাঁড়িয়ে আছে, কিন্তু জ্বরের পরে সবগুলো পেঁপে গাছ কিন্তু পড়ে গিয়েছে আমার। এই যে ঝড় শুরু হয়ে গেছে, এখন বয়স দিলে বোঝা যাবে না। আপনারা দেখতে থাকুন। তো ঝড় চলে গিয়েছে। ঝড় চলে যাওয়ার পরে এই যে আমার সিঁড়িটা অনেক পিছলা হয়েছিল, সেটা বসে বসে ঘষে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এটা প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছে। আর এই যে আমার পেঁপে গাছ পড়ে আমার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এই পেঁপে গাছগুলো একদম নতুন ছিল, গাছ ভর্তি পেঁপে আসছিল। আবার এখানে আমার একটা আনার গাছ আছে, আনার গাছটা পড়ে গিয়েছে। তো গাছগুলো দেখে আমার অনেক মায়া লাগতেছে, কিন্তু কিছুই করার নাই। লাঠি দিয়ে বেঁধে রেখেছিলাম, তারপরেও পড়ে গিয়েছে। আর এইদিকে তো বাবুর দেনা খেতা নিয়ে অনেক সমস্যার ভিতরে আছে, কারেন্ট নেই যে ফ্যানের নিচে শুকিয়ে নিব। তো চলে এসেছি চুলায় জাল ধরে, এভাবে শুকিয়ে নিয়েছি। এই চুলার উপরে ঢাকা দিয়ে এরকম লাঠি দিয়ে এর উপর দিয়ে মেলে দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো তেনা শুকিয়ে নিয়েছি। এই তো এই দেখেন, এটাও আমি 1-1.5 ঘন্টার সময় বসে থেকে চুলার উপর বসে থেকে এভাবে করেছি। হয়তো অনেকে বলতে পারেন যে পেম্পাস ব্যবহার করলেই হয়। আসলে বৃষ্টি কাদা 2 দিন 3 দিন হয় লেগেই আছে, যা ছিল সব ফুরিয়ে গেছে। তারপরেও দেখা গেছে যে গ্রামের বাড়িতে কিন্তু এরকম সবাই পেম্পাস নিয়ে পড়ায় না বা বাচ্চাদের পড়াতে চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।